ভূতের বন, একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 2, অদৃশ্য আতঙ্ক। রমেশ ঘাড়ে ঠান্ডা স্পর্শ অনুভব করেই আতঙ্কে চমকে উঠল। দ্রুত সে কুড়াল হাতে নিয়ে পিছনে তাকাল, কিন্তু আশপাশে কাউকে দেখতে পেল না। জঙ্গলের ভেতর থেকে কেমন একটা কর্কশ হাসির শব্দ এল। তার শরীর শিউরে উঠল। কে আছে? সে কাঁপা গলায় বলল, কিন্তু উত্তর এল না। শুধু পাতার ফাঁক দিয়ে একটা ছায়া দ্রুত সরে গেল। রমেশ এবার সত্যিই ভয় পেল। সে ভাবল, দেরি না করে এখান থেকে পালাতে হবে। হঠাৎই তার সামনে একটা গাছের ছায়ার আড়াল থেকে এক জীর্ণশীর্ণ ফ্যাকাশে মুখ বেরিয়ে এল। চোখ দুটো ছিল রক্তলাল, আর চামড়া এতটাই সাদা যে মনে হচ্ছিল বহুদিন মাটির নিচে ছিল। রমেশ চিৎকার করে দৌড় দিতে চাইল, কিন্তু ঠিক তখনই তার পা যেন মাটির সাথে আটকে গেল। মনে হচ্ছিল এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরে রেখেছে। সেই ফ্যাকাশে মুখের ঠোঁট নড়ল। তুই ফিরে যেতে পারবি না। রমেশ প্রাণপণে হাত পা ছুঁড়তে লাগল, কিন্তু কোনো লাভ হল না। তার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল, আর গলার স্বর আটকে যাচ্ছিল। সে দেখতে পেল সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, মুখে এক বিকৃত হাসি।